কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের বয়স ৪০ বছর। বাড়িতে কান্নার রোল। কুমিল্লা মেডিকেল কলেজ মর্গের ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে স্বজনেরা তৌহিদুলের নিথর দেহ বাড়িতে নিয়ে আসেন। আর শনিবার দুপুরে জানাজা শেষ করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাত্র ৬ দিন আগে তৌহিদুলের বাবা মোখলেছুর রহমান ৮৫ বছর বয়স বার্ধক্যের কারণে মারা যান। তার কুলখানির আয়োজন করা হয়েছিল গতকাল শুক্রবার। সেটি শেষ পর্যন্ত আর হয়নি। তৌহিদুলের মৃত্যুতে এলোমেলো হয়ে গেছে সব কিছু। তৌহিদুলের মৃত্যুর ঘটনায় থানার কোনো মামলা হয়নি। তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছে চিকিৎসক ও স্বজনেরা। তবে বিষয়টি নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তৌহিদুলের মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আমরা একটি সাধারণ ডায়েরি জিডি করে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছিলাম। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করেছিল। তবে ভিন্ন কথা বলেছেন এই যুবদলের নেতা পরিবার ও স্বজনেরা। আজ সকালে তৌহিদুলের ভগ্নিপতি সোহেল মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, কতটা অমানবিক নির্যাতন করে তৌহিদুলকে মেরে ফেলা হয়েছে তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটি জিডিও ছিল না। আমরা এ ঘটনায় অবশ্যই মামলা করব। থানায় মামলা না নিলে আদালতে যাব। তৌহিদুলের ৪টি মেয়ে এতিম হয়ে গেল। তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আমার ভাইকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা যখন আমার বাড়িতে তল্লাশি করে তখন বারবার বলছিল, অস্ত্র কোথায়? আমরা কোথা থেকে তাদের অস্ত্র দিতাম? ভিত্তিহীন একটি তথ্যে আমার ভাইকে নির্যাতন করে মেরে ফেলল তারা। আমরা এই ঘটনায় সঠিক তদন্ত ও বিচার চাই। তৌহিদুলের আরেক ভগ্নিপতি খানি আলম প্রথম আলোকে বলেন, বাড়ির পাশে একটি পরিবারের সঙ্গে তৌহিদুলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আমরা সন্দেহ করছি তারাই আর্মিকে ভুইয়া তথ্য দিয়েছে। তৌহিদুলের কাছে অস্ত্র আছে। আমরা পুরো ঘটনা তদন্ত চাই। যারা ঘটনার নেপথ্যে ছিল তাদেরও বিচার চাই। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।